গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার গণিতের পঞ্চম শ্রেণী যে আছে সেখানে পাতা 46 ও 47 পাতার যে সমস্যাগুলো আছে আজকে আমরা সমাধান করব। দেখো 8 দাগে কি দেওয়া আছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। কি বলেছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে আমাকে ভাগ করতে হবে, ভাগফল ভাগশেষ নির্ণয় করতে গেলে তাহলে কয়ের দাগের উত্তরটা করার সময় আমার এখানে ভাজ্য দেওয়া আছে ৮০,২৯৬। তাকে কত দ্বারা ভাগ করব? ২৭৫ দ্বারা ভাগ করব। দেখো ভাজকটা কয় অঙ্কের সংখ্যা? ৩ অঙ্কের সংখ্যা। এখানে ভাজকটা ৩ অঙ্কের সংখ্যা, তাহলে ভাজ্যের প্রথম ৩ অঙ্ক সংখ্যা ধরে নিই, এখানে ৮০২ আসছে। তাহলে ২৭৫কে আমরা কত দ্বারা গুণ করলে ৮৭৫ আসবে? এই ৮০২ আসবে বা তার কাছাকাছি আসবে। আমরা যদি ৪ দ্বারা গুণ করে দিই তাহলে দেখো এর থেকে বেশি চলে আসবে। তোমরা গুণটা করে দেখবে। কারণ কি, ৪ আর ২০০ গুণ করলে ৮০০ হয়, কিন্তু ৭৫কে ৪ দিয়ে গুণ করলে কত হবে? ৩০০। তাহলে ৮০০ ৩০০ ১১০০ হয়ে যেত। তাহলে আমরা যদি ৩ দ্বারা গুণ করি তখনও বেশি হয়ে যাবে। ৩ দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাই আমরা কত দ্বারা গুণ করব? ২ দ্বারা। ০, ৭ ২ ১৪, ১ ১৫, ৫, ১ থাকছে, ২ ২ ৪, ১ ৫। আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করো, এখানে ২ আসছে, এখানে ৫ আসছে, আর এখানে বিয়োগটা করলে কত আসছে? ২ আসছে। ৫ ৩ হতো, কিন্তু ১ ধার নিয়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, তা হলো। এবার মূল সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নামাবো। মূল সংখ্যা থেকে একটা সংখ্যা নামাবো। তাহলে এখানে আসছে কত? দেখো তোমার ভাগ ঠিক আছে না ভুল আছে তোমরা বুঝবে কি করে? ২৭৫কে ২ দ্বারা গুণ করেছিলাম, তখন দেখো ২৭৫ থেকে ছোট সংখ্যা এসেছে ভাজকটা, তার মানে আমাদের ওখান পর্যন্ত ঠিক আছে। এবার ৯ নামালাম, কত দ্বারা গুণ করব? এখানে আমরা যদি এটা গুণ করে দেখতে হবে, খুব বড় সংখ্যা তো। ৭৫ যদি ৮ দ্বারা গুণ করি, ৫ ৮ ৪০, ৫৬ ৬০, হাতে থাকছে ৬, ৮ দিয়ে ১৬, ৬ ২২। যদি ৯ দ্বারা গুণ করি, তাহলে ৯ দ্বারা গুণ করলে ৫ ৯ ৪৫, ৭ ৯ ৬৩, আর ৪ ৬৭, আর ১৮, আর ৬ ২৪। তাহলে ২৪৭৫ হচ্ছে। তাহলে আমরা এখানে কত দ্বারা গুণ করব? ২৭৫কে ৯ দ্বারা। তাহলে আসবে কত? এটা। তাহলে এবার বিয়োগ করো, বিয়োগ করলে ৪ আসছে, এটা ৫, ১ থাকছে, মিলে যাচ্ছে, এখানে ৬ নামিয়ে দিলাম। কত নামিয়ে দিচ্ছি? ৬ মূল সংখ্যা থেকে। দেখো ২ দ্বারা গুণ করলে ৫৫০ আসছিল, তাহলে আমাদের ৫৪৬ আছে। তাহলে আমরা কত খাওয়াবো? ১। ২৭৫ আসবে। এটা বিয়োগ করে নাও, ২৭৫ বিয়োগ করলে ১ ৭ ৭ হচ্ছে না, ৭ আর ২। অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল, ভাগফল ২৯১, ভাগশেষ ২৭১ সমান দ্বারা আমরা এখানে পেলাম। এবার আমরা যদি ক্ষয়ের অঙ্কটা করি, একই রকম ভাবে আমরা ক্ষয়ের অঙ্কটাকেও করব। দেখো ক্ষয়ের অঙ্কটা করার সময় কি করব? দেখো এখানে ভাজকটা তুলনামূলক ছোট দেয়া আছে, যেটা ভাগ করার ফলে উত্তর এসেছে সেটা ভাগফল, আর যেটা রয়ে গেছে অবশিষ্ট সেটা ভাগশেষ। তাহলে ক্ষয়ের উত্তরের সলিউশনটা আমরা করব যখন ৭৩ দ্বারা ভাগ করব কতকে? ৯০,২৩৭। এখানে কয় অঙ্কের সংখ্যা আছে? ২ অঙ্কের। এখানে ৯০ আছে, সেটা ২ অঙ্কের সংখ্যা ধরে নিচ্ছি, ৯০ আসছে, বড় হচ্ছে। তাহলে ১ ৭৩
73, তাহলে বিয়োগ করো 7 আর এটা 2 নামছে। 73 2-এ 3 2-এ 6 আর এটাই কত আসছে 14। আবার বিয়োগ করো 6, এখানে কত আসছে 26। তাহলে এবার 3 যদি আমরা নামাই তাহলে কত খাত মানে কত দ্বারা গুণ করব 73-কে এর কাছাকাছি সংখ্যা পাওয়ার জন্য? যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 7 একটা বেশি হয়ে যাবে, তাহলে 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে কত দেখো 3 3-এ 9 আর 3 7-এ 21। তাহলে এবার বিয়োগ করো 4, এটাও 4, তাহলে 44 আসছে, যা 73-এর থেকে ছোট, মানে এখান পর্যন্ত ঠিক আছে আমাদের। এরপর 7 নাম্বার, তাহলে এখানে কত 7 6 6 যদি আমরা দিয়ে গুণ করি 73-কে কত আসছে 3 6-এ 18 আর 7 42 আর 1, তাহলে এখানে কত আসছে 9 আসছে নাকি? অতএব নির্ণীয় ভাগফল সমান কত 1236 ভাগশেষ কত আসলো আমাদের 9 আসলো। আমরা এভাবে অঙ্কটা সমাধান করে নিতে পারি। দেখো ভাগ অঙ্ক তোমরা করেছো, শুধুমাত্র সংখ্যাগুলো খুব বড় দেওয়া আছে, তোমাদের মাথায় রাখতে হবে ভাজকের অঙ্ক যদি 3 অঙ্কের থাকে তাহলে ভাজ্যের প্রথম 3 অঙ্ক ধরবো, যদি 4 অঙ্ক থাকতো 4 অঙ্ক ধরতাম। দেখো এর পরের অঙ্কে কি দেয়া আছে, পরের অঙ্কে দেয়া আছে দেখো এখানে দেখো 47 পাতাতে কি অঙ্ক দেয়া আছে। 47 পাতার প্রথমের দিকে অঙ্কটা দেয়া আছে দেখো যে 25,632 দিন সমান কত বছর কত দিন। আচ্ছা এটার সলিউশন করার আগে আমরা দেখে নিই যে 1 বছর সমান কত দিন। 1 বছর সমান 365 দিন, পেয়ে গেলাম। এবার এখানে দিন থেকে সরাসরি বছর খুঁজেছে, তাহলে আমরা 365 দ্বারা ভাগ করব। যদি মাস খুঁজতো তাহলে আগে আমরা 30 দ্বারা ভাগ করতাম। যাই হোক 365 দ্বারা ভাগ করছি। কত দ্বারা ভাগ করছি 365 দ্বারা। কতকে 25,632। এখানে আমি একবার দিন লিখে নিচ্ছি, আসলো। দেখো 3 অঙ্কের সংখ্যা আছে, এখানে 3 অঙ্কের সংখ্যা ধরবো। 3 অঙ্কের 365 256 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 4 অঙ্কের সংখ্যা ধরবো, এখানেও 4 অঙ্কের সংখ্যা। এবার দেখো তোমরা কত দ্বারা গুণ করবে। যদি 8 দ্বারা গুণ করি 8 6 48, 4 থাকছে 24 আর 4 বেশি হয়ে যাবে। যদি 7 দ্বারাও গুণ করি 7 6 42, 7 দ্বারা গুণ করে একবার দেখে নিই 365 গুণিত 7, 5 7 35, 3 থাকছে 42, 3 45, 3 4 থাকছে 21, 4 25। তাহলে এখানে দেখো 2563 ছিল 2555 বেরিয়েছে, 42 আছে। তাহলে আমরা এখানে 7 লিখে নিচ্ছি। তাহলে এখানে গুণফলটা কত একবারে বসিয়ে দিই 5 5 5, তাহলে এখানে বিয়োগটা করলে কত আসবে 5 8, এখান থেকে ধার নেওয়া হয়েছিল, বাস হয়ে গেল 2 নামলো, মূল সংখ্যা থেকে 2 নামলো। তাহলে মূল সংখ্যা থেকে 2 নামছে কিন্তু এখানে ছোট, তাহলে এখানে আমি কত খাওয়াবো 0, তাহলে 0, এটা বিয়োগ করো 82, তাহলে অবশিষ্টটা দিন হবে আর এটা কি হবে বছর হবে। তাহলে তোমরা দেখো এখানে 25,632 দিন সমান 70 বছর 82 দিন। 70 বছর কত দিন আসলো 82 দিন আসলো। আমরা এভাবে সলিউশনটা করে নিতে পারি। কিন্তু পরের অঙ্কটাতে তোমরা দেখো ভালো করে, পরের অঙ্কতে দেয়া আছে 36,789 দিন সমান কত বছর কত মাস কত দিন। আগে
তাহলে এই দিনটাকে মাসে ট্রান্সফার করব। তাহলে মাসে ট্রান্সফার করতে গেলে আমরা যখন ওইটার সলিউশন করব ক্ষয়েরটার, এখানে মাসে ট্রান্সফার করতে গেলে 1 মাস সমান কত দিন? 30 দিন। আবার 1 বছর সমান কত দিন? কত মাস? 12 মাস। আমরা এই দুটো জানি, একবার লিখে নিলাম। তাহলে আমার এখানে আছে ৩৬,৭৮৯। এটা কত দিন আছে? তাহলে দিনকে মাসে করতে গেলে কত দ্বারা ভাগ করব? 30 দ্বারা। 1 30 বাদ দাও, এখানে 6 আসলো, 7 2 খাও, 30 2 60 বাদ দাও, 7 আসছে, কত নামছে? 8 78 আসছে। তাহলে 30 2 60, এখানে বিয়োগ করো, কত আসছে? 8 1 18 আর 9। তাহলে কত? এখানে 6, তাহলে 180। তাহলে এখানে পড়ে রয়েছে কত? 9। এখানে উপরে রয়ে গেল 9 দিন। তাহলে অবশিষ্টটা হয়ে গেল 9 দিন। এখানে রইল। এই যে রেজাল্টটা আসলো এটা কিসে এসেছে? মাসে। তাহলে আমরা 1 2 2 6 মাস, এটাকে আমরা কিসে নিয়ে আসবো? বছরে নিয়ে আসবো। তাহলে আমরা বছরে নিয়ে আসতে গেলে কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা। 12 একে 12, মিলে গেছে। 2 নামালাম, ছোট হয়ে যাচ্ছে, শূন্য খাও। তাহলে কি দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য নিলাম। 12 2 24, এই বিয়োগটা করো 2, আর এটা কি আসছে? বছর। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ৩৬,৭৮৯ দিন সমান, এখানে কত আসছে? 102 বছর 2 মাস 9 দিন। এভাবে আমরা সাজিয়ে একবারে লিখে নিতে পারি। এরপরে ক্ষয়ের পরে গয়ের অঙ্কতে দেখো কি দেয়া আছে। গয়ের অঙ্কে এখানে গয়ের সলিউশনটা কি দেয়া করতে দেয়া আছে দেখো। ৭,৫২৫ দিন সমান কত বছর, কত মাস, কত দিন। তাহলে আমি আগেই লিখে নেব 1 বছর সমান 12 মাস, আর 1 মাস 1 মাস সমান 30। তাহলে এখানে 30 দিয়ে যদি আমরা ভাগ করি, এই দিনটাকে ভাগ করলে কিসে আসবে? মাসে আসবে। বিয়োগ করো, বিয়োগ মিলে যাচ্ছে 5 নামলো। 30 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা সংখ্যা নামানোর জন্য শূন্য নিলাম। তাহলে 30 একে 30, 30 2 হলে 60 হয়ে যেত, বেশি হয়ে যেত। তুমি বিয়োগ করো 2 2 5। তাহলে এখানে 60 30 এ কত হচ্ছে? 210। তাহলে 15, বিয়োগ ফলটা কত হচ্ছে? 15 দিন। আর এটা কিসে আসলো? মাস। এটা কিসে আসছে? মাস। তাহলে 2017 মানে 2017 মাস আছে। এটাকে আমরা কিসে নিয়ে আসবো? বছর। বছরে নিয়ে আসতে গেলে কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা। 12 একে 12, তাহলে ভাগ করো, 12 দ্বারা ভাগ করলে কত? 8 1 6 12 72, মানে বিয়োগ করো 9 8 12 96। তাহলে এখানে কত আসছে? 1 মাস, এটা বছর। তাহলে আমরা যদি সাজিয়ে নিই 60,525 দিন সমান 168 বছর 1 মাস 15 মাস চলে আসলো। এর পরের অঙ্ক ঘয়ের অঙ্কতে কি আছে? একই রকম সেম প্রবলেম। তাহলে ঘয়ের অঙ্কটাও আমরা একইভাবে সলিউশন করব। দেখো ঘয়ের পরে ঘয়ের সমস্যার সমাধানটা আমরা কিভাবে করছি। 1 মাস
সমান 30 দিন আর 1 বছর সমান 12 মাস। এবার দিনকে প্রথমে কিসে নিয়ে আসবো? মাসে। তাহলে 44,806 একে কত দ্বারা ভাগ করব? 30 একে এটা বিয়োগ করো, তাহলে 14 48 7 6 5 4 34 120 এখানে তাহলে থাকছে 28 শূন্য নামলো 9 লিখো 3 9 27 270 10 6 3 16 দিন আর এটা কিসে আসলো? মাস আসলো। তাহলে 1 4 9 3 মাস সমান কত আসছে? বছরে করব 12 দ্বারা 12 কে 12 কে বিয়োগ করো 2 9 12 2 24 বিয়োগ করো 5 3 4 12 48 তাহলে এখানে 5 তাহলে উত্তর লাইনটা আমরা লিখবো যখন 44,000 অতএব 44,806 দিন সমান 124 বছর 5 মাস 16 দিন। এভাবে আমরা সলিউশনটা করে নিতে পারি। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।